আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের পাঠ্য বইয়ের আমাদের সৃজনশীল নিয়ে আলোচনা করব। আমাদের পাঠ্য বইয়ের যে 4টা সৃজনশীল আছে, এখন আমরা প্রথম সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো আমাদের দেখো যে সৃজনশীল নম্বর 1 নম্বর সৃজনশীল আমাদের কি বলতেছে একটু, যে আমাদের দুটো স্থান দেওয়া আছে, একটা এই স্থান একটা বি স্থান, কি একটা এই স্থান একটা বি স্থান। তো অক্ষরেখা দেওয়া আছে, একটা 30 ডিগ্রি উত্তর অক্ষরেখা আর একটা 50 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। আচ্ছা, অক্ষরেখা কি আমাদের এটা বলতেছে, আমাদের মনে করো যে আমাদের একটা পৃথিবী, তো পৃথিবীর মাঝখান বরাবর আমাদের একটা রেখা কল্পনা করা হয়েছে। এই রেখাটাকে আমরা বলছি কি নিরক্ষরেখা। কি রেখা? নিরক্ষরেখা। এই নিরক্ষরেখার উপরের অংশকে আমরা বলছি উত্তর অক্ষাংশ, নিচের অংশকে বলতেছি দক্ষিণ অক্ষাংশ। তো এটা আমাদের 30 ডিগ্রি উত্তর অক্ষাংশ অবস্থিত আর একটা 50 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ অবস্থিত। এরপর আমাদের দ্রাঘিমা রেখা বলতেছে, কি দ্রাঘিমা রেখা বলতেছে। তো দ্রাঘিমা রেখা কি, একটা 105 ডিগ্রি পশ্চিম আর একটা 56 ডিগ্রি পশ্চিম। তো দ্রাঘিমা রেখা কোনটা? দেখো দ্রাঘিমা রেখা আমরা বলতেছি যে আমাদের এই যে এটাকে আমরা বলতেছি মূল মধ্যরেখা। কি রেখা? মূল মধ্যরেখা। তো মূল মধ্যরেখা থেকে আমরা যে কৌণিক দূরত্বগুলো অঙ্কন করি এগুলোকে আমরা বলছি কি দ্রাঘিমা রেখা। কি রেখা? দ্রাঘিমা রেখা। তো দেখো এই দ্রাঘিমা রেখার এই পাশটাকে আমরা বলতেছি কি পূর্ব দিক, আর এই দিকে আমরা বলতেছি কি পশ্চিম দিক। কি দিক? পশ্চিম দিক বলতেছি। তো এইটা আমাদের 105 ডিগ্রি কোন দিকে অবস্থিত বলতো? পশ্চিম দিকে। এই দেখো এই যে পশ্চিম দিকে, এটাও আমাদের পশ্চিম দিকে, মানে কি আমাদের দুইটা পশ্চিম দিকে। এরপর আমাদের তারিখ দেওয়া আছে, তারিখ হচ্ছে কি একটা 22শে জুন আর একটা হচ্ছে কি 22শে জুন। আর সময় দেওয়া আছে, একটা হচ্ছে সকাল 7টা। আর এই স্থানের আমাদের স্থানীয় সময় নির্ণয় করতে হবে। তো ক নম্বরে কি বলতেছে দেখো, যে মেরু রেখা কাকে বলে? কি মেরু রেখা? আচ্ছা, আমাদের পৃথিবীতে দুইটা মেরু, একটা হচ্ছে কি দেখো উত্তর মেরু, একটা হচ্ছে দক্ষিণ মেরু। কি মেরু? একটা উত্তর মেরু একটা দক্ষিণ মেরু। তো আমাদের ক নম্বরের আনসারটা একটু দেখি। ক নম্বরে বলতেছে পৃথিবীর, দেখো যে বলতেছে পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর দক্ষিণে কল্পিত রেখাকে কি বলা হয়? যে অক্ষ বা মেরু রেখা বলা হয়। পৃথিবীর কি বলতেছে? পৃথিবীর কেন্দ্র দিয়ে, এই যে কেন্দ্র, এখানে কেন্দ্র দিয়ে উত্তর দক্ষিণে, এই যে এইটা উপরে উত্তর আর নিচে দক্ষিণ। কি উপরে উত্তর আর এটা হচ্ছে আমাদের কি দক্ষিণ। তো বলতেছে উত্তর দক্ষিণে কল্পিত রেখাকে মেরু রেখা বলে। এই যে উত্তর থেকে দক্ষিণ আমরা যে একটা রেখা অঙ্কন করতেছি, এই রেখাকে আমরা বলছি কি মেরু রেখা। এই যে এখানে আমাদের উত্তর মেরু আর এটা আছে আমাদের দক্ষিণ মেরু। এরপর আমাদের খ নম্বর কোশ্চেনে কি বলতেছে, যে সৌর কলঙ্ক কি ব্যাখ্যা করো। কি যে খ নম্বর বলতেছে সৌর কলঙ্ক কি ব্যাখ্যা করো। তো এই সৌর কলঙ্কটা কি আমাদের একটু ব্যাখ্যা করতে বলতেছে। তো দেখি আমাদের সৌর কলঙ্ক কি। তো বলতেছে যে আমরা জানি যে সূর্যের মধ্যে, দেখো যে সূর্যের মধ্যে মাঝে মাঝে যে কালো দাগ দেখা যায় তাকে কি বলা হয়? সৌর কলঙ্ক বলা হয়। কি সূর্যের মধ্যে যে মাঝে মাঝে কালো দাগ দেখা যায় তাকে সৌর কলঙ্ক বলে। সূর্য প্রধানত হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দ্বারা গঠিত। কি এই হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাস দ্বারা আমাদের কি সূর্য গঠিত, আর বাকি থাকে অন্য একটা, এটাতে কি একটা 54% থাকে আর একটা থাকে কত পার্সেন্ট বলো তো? একটা আছে 56% আর একটা আছে কি 44%। একটা 55 আর একটা 44 ভাগ থাকে। তো আর বাকি থাকে একটা অন্যান্য গ্যাস। বলতেছে কিছু নির্দিষ্ট জায়গায় চৌম্বক ক্ষেত্র অত্যন্ত শক্তিশালী এবং জটিল হয়ে ওঠে, ফলে যার ফলে ওই অঞ্চলের তাপমাত্রা আশেপাশের পৃষ্ঠের চেয়ে কম থাকে। যেহেতু এই অঞ্চলগুলো আশেপাশের তুলনায় শীতল, তাই এর কালো দাগ হিসেবে কি দৃশ্যমান। তো বলতেছে তাকে সৌর কলঙ্ক বলে। এবং 1911 সালে গ্যালিলিও প্রথম হচ্ছে কি সৌর কলঙ্ক জনসম্মুখে উপস্থাপিত করে। তো দেখো এরপরে আমাদের তৃতীয়, আমাদের হচ্ছে কি গ নম্বর কোশ্চেনটা কি বলতেছে, যে ছকের এ চিহ্নিত স্থানটির স্থানীয় সময় সকাল 7টা হলে বি স্থানটির স্থানীয় সময় কত হবে? আমাদের কি বি স্থানের স্থানীয় সময় চাইতেছে, আমাদের এ স্থানের স্থানীয় সময় দেওয়া আছে কি সকাল 7টা দেওয়া আছে। তো এখন বি স্থানের স্থানীয় সময় নির্ণয় করতে হবে। এখন আমরা বলতেছি যে স্থানীয় সময় নির্ণয়ের ক্ষেত্রে আমাদের দ্রাঘিমা দুটো দেখতে হবে। কি আমাদের দ্রাঘিমা দুটো দেখতে হবে। একটা দ্রাঘিমা দেখো দুইটা আমাদের কি পশ্চিম দিকে অবস্থিত। কোন দিকে? পশ্চিম দিকে। একটা 105 ডিগ্রি পশ্চিম, একটা 56 ডিগ্রি পশ্চিম। আমরা বলতেছি কি যদি পশ্চিম পশ্চিম আমাদের দুইটা যদি সেম দিক দ্রাঘিমা থাকলে আমরা দ্রাঘিমা দুটি কি পার্থক্য করব। যদি এখানে আমাদের পূর্ব পূর্ব থাকতো, এটা পূর্ব আবার এটাও পূর্ব থাকতো, তখনও আমরা কি পার্থক্য নির্ণয় করতাম, মানে কি বিয়োগ করে দিতাম দ্রাঘিমা দুটি। কিন্তু এখানে যদি মনে করো এখানে যদি আমাদের পূর্ব দিক আর এটা যদি পশ্চিম দিক থাকতো, তখন আমরা কি করতাম দ্রাঘিমার বলতো? তখন আমরা দ্রাঘিমা দুটির কি যোগ করে দিতাম। কি যোগ করে দিতাম। তাহলে কি যোগ করবো আমরা যদি দুইটা দিক, দুইটা সেম দিক আলাদা দিক থাকে, একটা পূর্ব দিক আর একটা হচ্ছে কি পশ্চিম দিক, তখন আমরা কি করবো দ্রাঘিমা দুটি যোগ করে দিব। এক্ষেত্রে আমাদের যোগ করা লাগতেছে না, এক্ষেত্রে আমাদের বিয়োগ করা লাগতেছে, যেহেতু আমাদের পশ্চিম দিক এটাও আমাদের পশ্চিম দিক। তো এখন দেখি আনসারটা আমাদের কিভাবে করে দিয়েছে। তো বলতেছে যে ছকের এ চিহ্নিত স্থানটির দ্রাঘিমা হচ্ছে কি 105 ডিগ্রি পশ্চিম এবং ছকের বি চিহ্নিত স্থানটির দ্রাঘিমা হচ্ছে কি 56 ডিগ্রি পশ্চিম। তো দুইটা আমাদের কি দিক? পশ্চিম দিক।
তাহলে আমরা কি করব, উক্ত স্থান দুটি দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করব। তাহলে পার্থক্য কত হবে, 105 থেকে 56 ডিগ্রি বাদ দিলে 49 ডিগ্রি হবে। কত ডিগ্রি হবে বলো তো, 49 ডিগ্রি। এখন আমরা বলতেছি প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের কারণে সময়ের পার্থক্য হয় কত মিনিট বলো তো, 4 মিনিট হয়ে থাকে। তাহলে অতএব 49 ডিগ্রি দ্রাঘিমার ব্যবধানের জন্য সময়ের পার্থক্য কত হবে, 49 × 4, কত 49 × 4। তো 49 × 4 হলে কি 196। তো 196কে আমাদের মিনিট করলে, ঘন্টা করলে কত হয়, 3 ঘন্টা 16 মিনিট। আচ্ছা কিভাবে, আমাদের 196 মিনিট। তো 196 মিনিটকে আমরা কি, যেহেতু ঘন্টায় আছে মিনিটে আছে, আমাদের ঘন্টায় পরিণত করতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে। তো 60 দিয়ে ভাগ করলে আমাদের কি, দেখো 3 বার যায়, 3 6 কত 18, তার মানে কি 3 বার গেলে আমাদের 180 হইতেছে, 6 আর এখানে 1। তো দেখো এই যে আমাদের যে ভাগফল মিনিট বেরোয় সেটাকে আমরা বলতেছি কি, এটাকে আমরা বলতেছি কি ঘন্টা, কি এটা হচ্ছে ঘন্টা, আর যেটা ভাগছে সেটাকে আমরা বলতেছি কি মিনিট। কি বলতেছি, সেটাকে বলতেছি মিনিট। তাহলে 3 ঘন্টা কত মিনিট, 16 মিনিট। এখন আমরা বলতেছি এ চিহ্নিত স্থান এবং বি চিহ্নিত স্থান উভয় পশ্চিম দিকে। এখানে দেখো, এখানে একটু এই কথাটা বুঝতে হবে। বলতেছে এ চিহ্নিত স্থান এবং বি চিহ্নিত স্থান উভয়টি কি পশ্চিম দিকে অবস্থিত, তবে এখানে বি স্থানটি দ্রাঘিমা এ স্থানের চেয়ে কম হয়, বি স্থানটি এ স্থানের পূর্বে অবস্থিত। কিভাবে অবস্থিত পূর্বে, আমাদের প্রত্যেকটা জিনিস আমাদের এই দ্রাঘিমাগুলো আমাদের মূল মধ্যরেখা থেকে কল্পনা করতে হবে। কি রেখা থেকে, মূল মধ্যরেখা থেকে কল্পনা করতে হবে। এখন আমাদের বলতেছে এটা আমাদের মূল মধ্যরেখা, এই মূল মধ্যরেখার এইটার দিক আমাদের পূর্ব দিক। কোন দিক, এটা হচ্ছে আমাদের পূর্ব দিক, আর এইটা হচ্ছে আমাদের কি দিক বলতো, এটা হচ্ছে আমাদের পশ্চিম দিক। কি দিক, পশ্চিম দিক। এখন আমরা বলতেছি যে এ দ্রাঘিমা কত ছিল বলতো, এ দ্রাঘিমা ছিল 105 ডিগ্রি। তো এইটা মূল মধ্যরেখার মান হচ্ছে আমাদের 0 ডিগ্রি। তো মনে করো যে এটা আমাদের এই যে 105 ডিগ্রি দ্রাঘিমাটা মনে করো যে আমাদের এই স্থানে অবস্থিত। কোন স্থানে, এই স্থানে সাপোজ। তাহলে এটার মান হচ্ছে আমাদের এ। আর বি স্থানে দ্রাঘিমা কত ছিল, 56 ডিগ্রি। তো 56 ডিগ্রি তো 100 চেয়ে কম, ছোট, তার মানে কি এটা এই দিকে হবে, আরও এই দিকে হবে। তাই মনে করতেছি আমরা এটা বি এর অবস্থান, মনে করতেছি এটা বি এর অবস্থান। এখন বলতেছে যেহেতু এ দ্রাঘিমা বেশি, বি এর দ্রাঘিমা কম, তাহলে এ থেকে বি এর অবস্থান কোন দিকে, এ থেকে বি এর অবস্থান কোন দিকে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এ থেকে বি এর অবস্থান হচ্ছে কি পূর্ব দিকে। কোন দিকে, দেখো এই যে এখানে এর অবস্থান, এ থেকে বি এই দিকে অবস্থিত, তাহলে এই দিকে হচ্ছে কি দিক, পূর্ব দিক। আর পূর্ব দিকে গেলে সময় কি হবে বলতো, পূর্ব দিকে গেলে সময় বেশি হবে। তাই বলতেছে তাই বি স্থানের সময় হচ্ছে কি হবে, বেশি হবে। এখন বলতেছে এ থেকে বি চিহ্নিত স্থানটির সময় পার্থক্য হলো 3 ঘন্টা 16 মিনিট। সকে এই স্থানে সময় দেওয়া আছে কত, সকাল 7টা। এখন আমরা বলতেছি যেহেতু উদ্দীপকের এই স্থানের তুলনায় বি স্থানটি পূর্ব দিকে অবস্থিত, তাহলে বি স্থানের সাথে কি করতে হবে, সময় যোগ করতে হবে। কি করতে হবে, যোগ করতে হবে। এখন আমরা বলতেছি কি বি স্থানটির স্থানের সময় হবে কি সকাল 7টা থেকে 3 ঘন্টা 16 মিনিট যোগ করলে কত হয়, সকাল 10টা 16 মিনিট। কি হবে, সকাল 10টা 16 মিনিট। এখন বলতে হয় সুতরাং বি স্থানের সময় হবে সকাল 10টা 16 মিনিট। এরপর আমাদের ঘ নম্বর কোশ্চেনটা কি বলতেছে, বলতেছে উক্ত তারিখ দুটি স্থানে দিবারাত্রির দৈর্ঘ্য কি একই রূপ হবে, তোমার সব উত্তরের সাপেক্ষে যুক্তি উপস্থাপন করো। এখন আমাদের তারিখ দুটি দেয়া আছে, দেখো আমাদের দিবারাত্রির হ্রাস বৃদ্ধির কারণে সম্পর্কে জানতে চাইছে যে এটা আমাদের 21শে জুন। দেখো 21শে জুন এই তারিখটা কোথায়, কোন গোলার্ধে অবস্থিত বলতো, এটা হচ্ছে আমাদের উত্তর গোলার্ধে। কি গোলার্ধে, উত্তর গোলার্ধে অবস্থিত। আর 22শে জুন আমাদের কোন গোলার্ধে অবস্থিত, 22শে জুন আমাদের এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধে অবস্থিত। এটা কোন গোলার্ধে, দক্ষিণ গোলার্ধে অবস্থিত। এখন বলতেছে যে উক্ত তারিখে দুটি স্থানে দিবারাত্রির দৈর্ঘ্য কি একই হবে। দুটি স্থান বলতে একটা উত্তর গোলার্ধের কথা বলতেছে আর একটা হচ্ছে কি দক্ষিণ গোলার্ধের কথা বলতেছে। বলতেছে একই রূপ হবে কিনা তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি উপস্থাপন করো। তো এখন আমরা বলতেছি যে দিবারাত্রির হ্রাস বৃদ্ধির কারণে এখন আমাদের উত্তর গোলার্ধে যেটা হবে দক্ষিণ গোলার্ধে তার বিপরীত হবে। আমরা বলতেছি ঘ নম্বর, যেহেতু উদ্দীপকের দুটি জায়গা এ ও বি দুই গোলার্ধে অবস্থিত। কি, দুই গোলার্ধে অবস্থিত, একটা উত্তর গোলার্ধে আর একটা হচ্ছে কি দক্ষিণ গোলার্ধে অবস্থিত। সেহেতু উক্ত তারিখ দুটি স্থানে দিবারাত্রির দৈর্ঘ্য একই হবে না। কি, দিবারাত্রির দৈর্ঘ্য একই হবে না, কারণ আমরা জানি উত্তর গোলার্ধে যদি কি দিন বড় থাকে, দক্ষিণ গোলার্ধের দিনটা ছোট হয়ে যাবে। তো আমরা বলতেছে যে বার্ষিক গতির ফলে পৃথিবীতে দিন এবং রাত্রি হ্রাস বৃদ্ধি ঘটে। আমরা জানি যে এই বার্ষিক গতির ফলে মনে করো যে পৃথিবীর এটা কক্ষপথ, এই কক্ষপথে পৃথিবী এই যে উপবৃত্তাকার কক্ষপথে কি পরিক্রমণ করতেছে। তো এই পরিক্রমণ করার ফলে আমাদের কি পৃথিবীতে দিন রাত্রি হ্রাস বৃদ্ধির ঘটে। কি, দিন কোথাও ছোট হয় আবার কোথাও বড় হয়ে যায়। কোথাও ছোট বলতে উত্তর গোলার্ধে দিন বড় হলে দক্ষিণ গোলার্ধে দিন ছোট হয়ে যাবে। বলতেছে পৃথিবীর নিজ অক্ষে অবিরাম ঘুরতে ঘুরতে একটি নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে কি একটা দিকে এবং নির্দিষ্ট সময়ে সূর্যের চারিদিকে পরিক্রমণ করছে। দেখো এই যে পরিক্রমণ, এই পরিক্রমণ থাকলে আমরা কি বলতেছে, ওটাকে বার্ষিক গতি বলতেছে। পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবীর এই পরিক্রমণকে বার্ষিক গতির সাথে গতি এবং সূর্যের চারিদিকে পৃথিবীর এই পরিক্রমণকালকে উভয় মেরু সূর্যের কাছাকাছি হয়। কি বলতেছে যে
এই যে আমাদের বার্ষিক গতির ফলে যে পৃথিবীটা পরিক্রমণ করতেছে, এই পরিক্রমণ করার ফলে একটা নির্দিষ্ট সময় পর গিয়ে এই যে উত্তর মেরুটা সূর্যের একদম কাছাকাছি চলে আসে। এই যে আমাদের এই যে উত্তর মেরু আছে, এই উত্তর মেরুর কাছে সূর্য কাছাকাছি চলে আসে। তো বলতেছে আবার একটি নির্দিষ্ট সময় পর দক্ষিণ মেরু সূর্যের কাছাকাছি হয়। মানে কি, একটা নির্দিষ্ট সময় পর যখন সূর্যের কাছাকাছি, সূর্য যখন উত্তর মেরুর কাছে আসে, আবার একটা নির্দিষ্ট সময় পর সূর্য হচ্ছে কি দক্ষিণ মেরুর কাছে আসে, দক্ষিণ মেরুর কাছে যায়। এখন বলতেছে যে মেরু যখন সূর্যের নিকটে থাকে সেখানে দিন বড় হয়। কি বললাম, যে দিন বড় হয়। আমরা বলতেছি দুইটা মেরু, একটা উত্তর মেরু আর একটা হচ্ছে দক্ষিণ মেরু। এই দক্ষিণ মেরু উত্তর মেরু মনে করে যে সূর্য একদম কাছে আছে, তো যখন সূর্য এদের কাছে থাকবে তখন আমরা বলতেছি ওইখানে দিনের তাপমাত্রাটা বেড়ে যাবে এবং দিনটা বড় হবে। কি বললাম, দিনের দৈর্ঘ্যটা বেড়ে যাবে। এখন বলতেছে সেখানে দিন বড় হবে এবং রাত ছোট হবে। তাহলে যেখানে দিন বড় হবে সেখানে রাত তো ছোট হবে অবশ্যই। আবার বলতেছে যে বিপরীত মেরুতে দিন ছোট হয় এবং রাত বড় হয়। বিপরীত মেরু বলতে কি, দক্ষিণ মেরুর কথা বলতেছে। কি, দক্ষিণ মেরুর কথা বলতেছে। তাহলে দক্ষিণ মেরুতে কি হয়, দক্ষিণ মেরুতে দিন বড় হয় আর দিন মানে কি দিন ছোট হয় এবং রাত বড় হয়। মানে এখানে বিষয়টা কি, যে এই মেরুতে যদি দিন বড় হয়, কি বললাম, এই মেরুতে দিন বড় হলে তার এই দক্ষিণ মেরুতে কি হবে, দিনটা ছোট হয়ে যাবে। আবার এই মেরুতে যদি রাত বড় হয় এখানে দিন বড় হয়ে যাবে। তো বিপরীত জিনিস অবস্থান করবে। এরপরে আমাদের বলতেছে উদ্দীপকে উল্লেখিত এই স্থানটি 30 ডিগ্রি উত্তর অক্ষরেখা অর্থাৎ উত্তর গোলার্ধে অবস্থিত। অন্যদিকে বি স্থানটি 50 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা অর্থাৎ দক্ষিণ গোলার্ধে অবস্থিত। উদ্দীপকে বর্ণিত তারিখ 22শে জুন পৃথিবী সূর্যকে পরিক্রমণকালে কি কক্ষপথে এমন অবস্থানে পৌঁছায় যেখানে উত্তর মেরু সূর্যের দিকে সর্বাপেক্ষা বেশি কোণে। মানে কি, যে এই তারিখে কি হয়, সূর্য একদম পৃথিবীর কাছাকাছি অবস্থান করে, মানে উত্তর রেখা উত্তর মেরুতে ঝুঁকে থাকে এবং দক্ষিণ মেরু সূর্য থেকে সর্বাপেক্ষা দূরে সরে যায়। যখন সূর্য উত্তর মেরুতে কি উত্তর মেরুর দিকে একদম হচ্ছে কি খারাপভাবে কিরণ দিবে, তখন দেখবে যে কি সূর্য তাদের কাছে থাকে, তখন দক্ষিণ মেরু থেকে সূর্য দূরে সরে যায়। আর দক্ষিণ মেরু থেকে দূরে সরে যাওয়ার কারণে উত্তর মেরুর কাছে আসে। তো উত্তর মেরুর কাছে আসলে সূর্যদের দেখবে যে কি তখন যে দিনটা সেই উত্তর মেরুতে দিনটা বৃদ্ধি পেয়েছে, মানে কি দিনের দৈর্ঘ্যটা বৃদ্ধি পেয়েছে। আর অপর দিকে কি দেখবা, দক্ষিণ গোলার্ধের বি স্থানে দেখবা সূর্য তির্যকভাবে কিরণ দেয়। কিভাবে কিরণ দেয়, তির্যকভাবে, একটু বাঁকাভাবে তির্যকভাবে কিরণ দেওয়ার ফলে সেখানে হচ্ছে কি সেই স্থানটিতে দিন ছোট এবং রাত বড় হয়। কি বললাম, যে দিন ছোট এবং রাত বড় হয়। তাহলে বলতেছি আমরা যে উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে স্থান দুটি বিপরীত গোলার্ধে অবস্থান করছে। কি, স্থান দুটির অবস্থান বিপরীত গোলার্ধে এবং বার্ষিক গতির কারণে 22শে জুন এবং জুন তারিখে এ ও বি স্থানে কি হয়, দিবারাত্রির দৈর্ঘ্যের মধ্যে সম্পূর্ণ বিপরীত রূপ বিরাজ করে। আমরা বলতেছি যে এই বার্ষিক গতির কারণে দিবারাত্রির দৈর্ঘ্যের মধ্যে সম্পূর্ণ বিপরীত রূপ বিরাজ করে। তো দেখো এরই মাধ্যমে আমরা পাঠ্য বইয়ের 1 নম্বর সৃজনশীল নিয়ে আলোচনা করলাম। পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।